নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী বিজেপির সাথে সরকার তৈরি করেছে, একটা ফতোয়া জারি করেছে যে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না। এই বিজেপি শুধু বাঙালির পাত থেকে মাছ কেড়ে নিতে চায় না, এরা আমার মায়ের পাত থেকেও মাছ কেড়ে নেবে যদি কোনোদিন ক্ষমতা আসে। নিশ্চয়ই শুনলেন তৃণমূল নেতা কি বললেন, যে বাঙালির ভাতের থালা থেকে মাছ তুলে নেবে। আরে রিজুবাবু, শুনে রাখুন, বিজেপি করা অন্যান্য রাজ্যের নেতারা বাংলায় আসে মাছ ভাতের স্বাদ নিতে, বাঙালির হাতে রান্না খেতে। আর আপনি যেটা বললেন যে বিহারে বিজেপির জোট সরকার অর্থাৎ নীতিশবাবুর সরকার মাছ বন্ধ করে দিয়েছে। আর একটু ঠিক করে বলুন, একটু ঠিক করে জানুন, প্রকাশ্যে মাছ মাংস কাটা বন্ধ করেছে, খেতে বন্ধ করেনি। একটি রাজ্যে বা একটি এলাকায় ননভেজ ভেজ বিভিন্ন ধরনের মানুষ থাকে, কেউ মাছ মাংস খায়, কেউ খায় না, নিরামিষভোজী। সুতরাং তাদের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখার জন্য কোনো নিরামিষভোজী বা কোনো পশুপ্রেমী মানুষকে যেন প্রকাশ্যে পশুকে বলি দিতে, তার রক্ত মাংস আলাদা করতে না দেখতে হয়, তার জন্য একটা উন্নত ব্যবস্থার কথা তারা বলছে। যে যে মাছ মাংসটা কাটা হবে সেটা প্রকাশ্যে জনসম্মুখে নয়, সেটা যেন কোনো বাচ্চা থেকে ভয় না পেয়ে যায়। সেই কাটার জায়গাটা যেন একটা নির্দিষ্ট জায়গা হয় এবং চার দেওয়ালের মধ্যে কিংবা পর্দার আড়ালে সেটা যেন হয়, জনসম্মুখে যেন না হয়। কিন্তু কাউকে মাছ মাংস খেতে বারণ করেনি, কোথাও মাছ মাংস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি। তাহলে এই মিথ্যাগুলো আপনারা মানুষের সামনে কেন পরিবেশন করছেন? এটাই কি আপনাদের দলীয় নীতি? আপনাদের ওপর থেকে নিচ সব নেতারাই গড়গড় করে মিথ্যেগুলো বলে যান, প্রতিটা ঘটনার পরিবর্তন করে আলাদা ন্যারেটিভ তৈরি করে বলে যান। কোথায় পান আপনারা এগুলো? ছি 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 ছি।